এখন থেকে ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল, এমপিএল এবং রামি সার্কেলের মতো অনলাইন গেম খেললেই 1 কোটি টাকা জরিমানা সহ বিনা ওয়ারেন্টেই অ্যারেস্ট করে 3 বছরের জেল হতে পারে। হ্যাঁ, ঠিক শুনছেন, সদ্য পাস হলো এক ঐতিহাসিক বিল, দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। এই বিলে স্পষ্ট বলা হয়েছে যে বা যারা এই অনলাইন ক্ষতিকারক মানি গেমিংগুলি প্রমোট করবে, বিনা ওয়ারেন্টে 3 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। কিন্তু জানেন কি, প্রতি বছর প্রায় 400টি এই অনলাইন গেমিং কোম্পানির কাছ থেকে সরকার 20,000 কোটি টাকার ট্যাক্স উপার্জন করে এবং এই গেমিংগুলি বন্ধ হয়ে গেলে 2 লক্ষ মানুষ কর্মসংস্থান হারাবে। আবার অপরদিকে প্রতি বছর 45 কোটি পরিবার এই অনলাইন জুয়ার কারণে 20,000 কোটি টাকা খুইয়ে সর্বশান্ত হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, যেখান থেকে সরকার এত বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে, সেই অনলাইন গেমিং সংস্থাগুলির পেছনে হঠাৎ করে সরকার কেন উঠে পড়ে লাগলো? আর কয়েক মাসের মধ্যেই আইপিএল, তাহলে আর কি পারবেন না ড্রিম ইলেভেন, উইনজো, এমপিএল, মাই ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অনলাইন গেমিংয়ে আসন্ন আইপিএলের টিম তৈরি করে কোটি টাকা জিততে? স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। নমস্কার, আমি মাধব। আজকের আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দিতে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একেবারে মন্ত্রের মতো পাস হয়ে গেল বিলটি। 2025-এর 20শে আগস্ট বুধবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলটি অনুমোদনের পর বিকেলের মধ্যেই লোকসভায় এবং বৃহস্পতিবার রাজ্যসভাতে পাস হলো এই বিলটি। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের অনুমোদিত এই বিলটি ऑनलाइन गेमिंग बिल 2025 भी टेकन इनटू कंसिडरेशन। ऑनलाइन डिजिटल टेक्नोलॉजी से संबंधित एक सेक्टर ऐसा है, ऑनलाइन गेमिंग, जो एक बहुत महत्वपूर्ण सेक्टर बना है। इस सेक्टर में 3 सेगमेंट हैं। प्रथम सेगमेंट है ई स्पोर्ट्स का सेगमेंट, दूसरा सेगमेंट है ऑनलाइन सोशल गेम्स। हम सब ने ऑनलाइन सोशल गेम्स, चाहे सॉलिटेयर हो, चाहे चेस हो, चाहे सुडोकू हो, ये सब देखे खेल। एक तीसरा सेगमेंट ऐसा है ऑनलाइन मनी गेम्स, जो कि आज समाज में बड़ा चिंता का विषय बना है। কোনো বিতর্ক ছাড়াই পাস হলো উভয় কক্ষেই। শুধুমাত্র রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আনুষ্ঠানিকভাবে এই বিলটি উত্থাপনের সময় সপক্ষে যুক্তি দিয়ে মিস্টার বৈষ্ণব জানিয়েছেন, প্রতি বছর 45 কোটি মানুষ 20,000 কোটি টাকারও বেশি খুইয়ে সর্বশান্ত হয়। এই ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়, আবার অনেকে অন্ধকার জগতে পথ চলা শুরু করে। বিশেষ করে বর্তমানে যুব সমাজ এই অনলাইন জুয়ায় প্রচুর পরিমাণে আসক্ত হওয়ার কারণে দেশের ভবিষ্যৎ অকুল গহ্বরে তলিয়ে যাচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, শেষ 5 বছরে ভারতে এই অনলাইন গেমিংয়ের গ্রাহকের সংখ্যা 36 কোটি থেকে বেড়ে 50 কোটিতে পৌঁছেছে। আসুন এখন জেনে নেই এই বিলের নির্দেশিকা কি রয়েছে। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে বা যারা অনলাইন জুয়া প্রমোট করবে তাদেরকে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে 3 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। এবং যদি কোনো সেলিব্রিটি এর বিজ্ঞাপন দেয়, তাকেও বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করে 2 বছরের জেল এবং 50 লক্ষ টাকা জরিমানা করা হবে। এখন প্রশ্ন, তাহলে কি সমস্ত অনলাইন গেম বন্ধ হয়ে যাবে? না, একদমই নয়। এই অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল 2025 দ্বারা ক্ষতিকারক অনলাইন মানি গেমিং পরিষেবা, বিজ্ঞাপন এবং লেনদেন নিষিদ্ধ করলেও ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিনোদন এবং শিক্ষামূলক অনলাইন গেমগুলি সবসময় বাজারে থাকবে। এই অনলাইন গেমিংগুলো বন্ধ হয়ে গেলে সমাজের ওপর এফেক্ট কতখানি পড়বে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই করবেন।